বিধর্মী যারা, সনাতন ধর্মের যারা কলেমা পড়ে দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে, আবু জাহেল চিন্তার মধ্যে পড়ে গেল। আবু জাহেল চিন্তা করলো, আবু লাহাব, আবু সাহেব, আবু তালেব, উতবা, সাহেবা, মুগীরা চিন্তা করলো, এমনি মানুষ মুসলমান হয়ে গেলে সনাতন ধর্মের কোন লোক থাকবে না, মুহাম্মদকে প্রতিহত করতে হবে। কিভাবে প্রতিহত করবে, কিভাবে নবীকে দমাইব? চিন্তা করে কোন উপায় না পাইয়া গিয়া দেখলো কাবা ঘরের পাশে একটা গর্তের ভিতরে ছোট্ট একটা গুইসাপ পড়ে আছে। বলুন তো গুইসাপটা কোন নবীর উম্মত? জোরে বলেন, নাম কি? হযরত আবু জাহেল যাইয়া ওই গুইসাপ গর্ত থেকে উঠাইয়া একটা পাত্রের ভিতরে ভরে, পাতিলার ভিতরে ভরে, মুখটা কভার লাগাইল, লাগাই আমার নবীর কাছে নিয়ে যায়। মুহাম্মদ, যদি বলতে পারো এই পাতিলার ভিতরে কি আছে, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী অ্যাডভান্স বলে দিন, আবু জাহেল মুসলমান তো হবেই না, তবে শোনো, আমি বলতে হবে না, এই পাতিলার ভিতরে যা আছে সে আমাকে নবী বলে স্বীকার করবে। আপনাদের বিশ্বাস কি? পাতিলার ভিতরে যে আছে কথা বলতে পারবো নি? পারবো নি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, মুগীরা, অনেক কাফেররা দাঁড়ায় রয়েছে। আজকে মুহাম্মদের খবর হয়ে যাইব। আমার দয়াল নবীকে ডাক দেওয়ার, তুমি যদি বলতে পারো এর ভিতরে কি আছে, তাইলে তোমার কাছে কলমা পড়বো। আমার নবীকে আমি বলতে হবে না, ইনশাআল্লাহ পাত্রের ভিতরে যে আছে সে আমাকে সত্য নবী বলে স্বীকৃতি দিবে। আমার দয়াল নবী এই শাহাদাত আঙ্গুল মুবারক মাত্র উঠাইলেন, উঠাইবার সঙ্গে সঙ্গে পাত্র দুই ভাগ হয়ে গেল। মুসা নবীর উম্মত গুইসাপ দাঁড়ায়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান কমছে না বাড়ছে? জোরে কোন। আবু জাহেলকে সর্বনাশ আনলাম জোরে হাই প্রতিপন্ন করার জন্য। এখন দেখি গুইসাপ ওনার সাথে কথা কয়। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এবার গুইসাপ বক্তব্য দেয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আবু জাহেল কাফের মুশরিকের দল, আপনাকে চিনে নাই গো নবী। হুজুর, আমি মুসা নবীর উম্মত, আমার নাম আবুল হারেসা, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি একটা ভুল করছি গো নবী, আমি আসছি আপনার কাছে মাফ চাওয়ার জন্য, আপনি আমারে মাফ কইরা দেন। আবুল হারেসা এই কথা বলা লগে আবু জাহেলকে সর্বনাশ, এটা কি করলাম? আনলাম গুইসাবের অপমান করতে, গুইসাবে দিয়ার কাছে উল্টা মাফ চা। সুবহানাল্লাহ কইতেন না? আমার দয়াল নবী বলতেছে, আবুল হারেসা, এ গুইসাব, তুমি তোমার ঘটনা সত্যি করে খুলে বলো, কি হয়েছে তোমার সম্পূর্ণ ঘটনা খুলে বলো। এবার আবুল হারেসা নামক গুইসাব কয়, হুজুর, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমার নাম আবুল হারেসা, আমার নবীর নাম মুসা নবী। আমি তাওরাতের মধ্যে পড়তে গিয়ে 4 জায়গার মধ্যে পাইলাম মুসা কালিমুল্লাহ, 82 জায়গার মধ্যে পাইছি। সকলে বলেন, যারা আহম্মদের উম্মত সকলে কোন আহম্মদ। হুজুর, আমার কাছে হিংসা লাগলো, আমি হিংসার বশীভূত হইয়া ওই তাওরাত থেকে আহম্মদ নামগুলি কাইটা কাইটা আমার নবী মুসা নবীর নাম লিখছি। নামগুলি লেখার পর আমি দেখি গো নবী, আমি আর মানুষ নাই, আমার আল্লাহ গুইসাপ বানাইয়া দিছে। হুজুর, আমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ বলছে আমারে মাফ করতে পারবে না, আপনি মাফ না করলে আল্লাহ আমারে মাফ করতো না, আমি আপনার কাছে মাফ চাই, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আমার দয়াল নবী ডাক দেবে, আবুল হারেসা, তাওরাত কিতাবের মধ্যে তুমি কয় জায়গায় দাগ লাগাইছো, তুমি কি দাগগুলো দেখলে মনে পড়বো নি? আবুল হারেসা কয়, হ্যাঁ। আমার নবী এমনি ভাবে জুব্বা মুবারক খুললেন, দেখায়া দিলেন। আবুল হারেসাকে আমি তাকায় দেখলাম, এ দুনিয়ার মানুষ, তাওরাত কিতাবের কলমের দাগ আমার দয়াল নবীর সিনা মুবারকের মধ্যে লাগিয়ে গেছে। বাবার আমার, বন্ধুরা আমার, আবুল হারেসা আমার নবীর কদমে ধরে কান্দে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার জীবনে মনে হয় ক্ষমা নাই, আমি মনে হয় ক্ষমা পাবো না। আমার নবী কয় না রে আবুল হারসানায়, ভয় করিস না, তুই জানোস না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি নবী গজবের নবী না, আমি নবী লানতের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল, রাহমাতাল লিল। আবুল হারসারি আমি নবী তোরে মাফ করে দিলাম বলার সাথে সাথে গুইসাব মানুষ হয়ে গেছে। আবু জাহেল কে সর্বনাশ, তুমি কি শেষ পর্যন্ত গুইসাব জাদু লাগা? নাউজুবিল্লাহ কইতেন না? দেখি জাদু না মুজিজা? জোরে বলুন।